প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটি অত্যন্ত স্পর্শকাতর। তিনি আন্দোলনরত সারা দেশের শিক্ষার্থীদেরকে, চাকরি প্রত্যাশী সারা দেশের শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে অভিহিত করার চেষ্টা করেছেন। শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে ইঙ্গিত করায় হল থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হলের তালা ভেঙে নেমে আসে এবং তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আপনারা জানেন, মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার পর আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল 24 ঘন্টা পূর্ণ হওয়ার পরেই তাদের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়। শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে ইঙ্গিত করায় হল থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হলের তালা ভেঙে নেমে আসে এবং তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের নিরাপত্তা নিশ্চিতে এবং তাদের প্রতি কোনো ধরনের আঘাত আসলে সেটি প্রতিহত করার জন্য এখানে জড়ো হয়েছি। এবং শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আজকের কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্যে পাদদেশে এসেছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী আজকের কর্মসূচি কোন দিকে যাবে সেটি আমরা নির্ধারণ করব। প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটি অত্যন্ত স্পর্শকাতর। তিনি আন্দোলনরত সারা দেশের শিক্ষার্থীদেরকে, চাকরি প্রত্যাশী সারা দেশের শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে অভিহিত করার চেষ্টা করেছেন, যেটি শিক্ষার্থীদের মনে ক্ষুব্ধতা তৈরি করেছে, তাদেরকে হার্ট করেছে। সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ করার জন্য আজ নেমে এসেছে। আমরা জানি সরকার দলীয় ছাত্র সংগঠনের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের নেতাকর্মীরা রড, হকি স্টিক নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিচ্ছে। আমরা সেটির জন্য প্রস্তুতি নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলান্টিয়াররা প্রত্যেকটি প্রবেশ পথে তারাও অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো ধরনের আঘাত যদি আসে, এখানে আমাদের নারী শিক্ষার্থীরা আছে অন্তত 5000, তাদের উপর যদি কোনো ধরনের আঘাত আসে, আমাদের বাকি যে শিক্ষার্থীরা আছেন তারা সেটিকে প্রতিহত করবেন। যখন এই আজকের কর্মসূচির জন্য শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হল থেকে নেমে আসছিল, অনেক হলে শিক্ষার্থীদেরকে তালা দিয়ে আটকানো হয়েছে। হলে আটকানো হয়েছে, কিন্তু বাইরের অন্যান্য হলের শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনে। বিজয় 71 হলেও শিক্ষার্থীদেরকে আটকানো হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম খবর পেয়ে, এবং গিয়ে যখন আমরা তাদেরকে বের করে আনতে যাই, তখন আমার উপর ছাত্রলীগের হল ক্যান্ডিডেটরা হামলা করে এবং আমাকে ফেলে তারা আমার উপর পাড়াটারা দেয়। কিন্তু তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে আনতে পেরেছি। তারা এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং আছেন।